নামাজে দুইটি কাজ ফরজ। 1 নম্বর 4 বার আল্লাহু আকবার বলা, 2 নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া। এবং জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া এবং তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। সবসময় খেয়াল রাখতে হবে জানাজার নামাজ পড়ার সময় মাইয়াতের সিনা বরাবর ইমাম সাহেব দাঁড়াইবে এবং তার পিছনে মুক্তাদিরা দাঁড়িয়ে যাবে। তো আমরা জানাজা নামাজ শুরু করার আগে ইমাম সাহেবের মুখ থেকে শুনব কিভাবে জানাজার নিয়াত করতে হয় এবং তারপরে মুক্তাদি মধ্য থেকে একজনের মুখ থেকে শুনব কিভাবে ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত করতে হয়। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়াত জানাজার নামাজ কিবলামুখী হয়ে মরহুমের দোয়ার উদ্দেশ্যে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুমের দোয়ার উদ্দেশ্যে আদায় করিতেছি। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে ইমাম সাহেব নামাজ শুরু করে দেখাবেন কিভাবে নামাজ আদায় করতে হয়। প্রথম তাকবীরের পর সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়বে, যেই দুরূদটা আমরা নামাজের মধ্যেও পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। এবং তৃতীয় তাকবীরের পর মায়াতের জন্য যে দোয়া করতে হবে অর্থাৎ জানাজার যে দোয়া সেটা ইমাম সাহেব আমাদেরকে পড়ে শোনাবেন। তারপরে সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.